হ্যালো গাইস, আমি সৌমেন্দু রায়। আপনারা দেখছেন ফক্করবাজ টিভি চ্যানেল। আজকে আবার নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আর নতুন ভিডিওতে আজকে কালকের যে টপিকটা ছিল কর্পোরেট লাইফ নিয়ে, সেটার টপিকে আরেকটু কিছু নতুন জিনিস আমি বলতে চাই। সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। না করিয়া বিলম্ব, চলুন করি আরম্ভ। হ্যাঁ, বেসিক্যালি কর্পোরেট লাইফের জার্নিটা খুবই টাফ আমার কাছে। কারণ কর্পোরেট লাইফটা অ্যাকচুয়ালি বলতে গেলে মানে নর্মাল লাইফের থেকেও বেশি ক্রিটিক্যাল। কারণ এখানে কর্পোরেট লাইফে তো আপনার সবার আগে প্যারামিটার্স মেনটেন করতে হয়। আর প্যারামিটার্সের সাথে সাথে যেটা মেনটেন করতে হয় সেটা হচ্ছে কর্পোরেট লাইফ ব্যালেন্স, ওয়ার্ক লাইফ ব্যালেন্স। কারণ আপনি একটা গ্রেভিয়ার শিফট করছেন, নাইট শিফট করছেন বা রোটেশনাল শিফট করছেন, সেখানে আপনার একদিন উইক অফ, সেই দিন সারাদিন ঘুমিয়েই কেটে যাবে। তো প্রপার 8 আওয়ার স্লিপ কোনো কর্পোরেট এমপ্লয়ি আমি বলবো যে তারা করতে পারে এমন নয়। যারা করে খুবই রেয়ার, কিন্তু আমার মনে হয় না কোনো কর্পোরেট এমপ্লয়ি প্রপার 8 আওয়ার স্লিপ জিনিসটা পারে। কারণ প্রপার 8 আওয়ার স্লিপ সম্ভব না। কারণ তারা তাদের একটা পার্সোনাল লাইফ বলেও কিছু আছে, সেই জিনিসটা তারা কি করে মেনটেন করবে। সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড, মেবি আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডের কোনো নয়েজ পাচ্ছেন। আমি চেষ্টা করব যাতে আমার ভয়েসটা ক্লিয়ার আসে। কর্পোরেট লাইফের যেটা সমস্যা, যেটা বেশিরভাগ হয়ে থাকে, সেটা হলো গিয়ে আপনার ঘুম ঠিক মতো না হওয়া। এবং ঘুম না হলে মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আপনাদের শারীরিক অনেক রকম ক্ষতি হয়। রাতের ঘুমটাই হচ্ছে আসল। রাতের ঘুমটা ঠিক মতো না হলে মানুষের নানা রকমের শারীরিক ইস্যু শরীরে তৈরি হয়। যেরকম হচ্ছে ঠিক মতন খিদে না পাওয়া, কোনো কাজে কনসেন্ট্রেশন না দেওয়া, মানে কনসেন্ট্রেট করতে না পারা, একটা সবসময় একটা কি বলবো, শর্ট টেম্পার্ড, একটা রাগ, একটা হচ্ছে গিয়ে মানে সারা পৃথিবী আমার শত্রু, এরকম একটা পরিস্থিতি হয়। আর কিছু ভালো না লাগা, জাস্ট রিল, ইনস্টাগ্রাম, ফেসবুক স্ক্রল করেই যাচ্ছি ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। কোনো রকম মানে গ্রোথ নেই লাইফে, কোনো কিছু নেই। একঘেয়ে বোরিং জীবন হয়ে যায়। এই জিনিসগুলো হয়ে থাকে। তো এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য আমি বলবো সবার আগে সোশ্যাল মিডিয়া জিনিসটাকে জীবন থেকে সরিয়ে দিলে খুবই ভালো। তো সেটা তো সম্ভব নয়। কারণ সোশ্যাল মিডিয়া এমনই একটা জিনিস, সেখানে মানুষ নানা রকমের সারা দিনের পরে স্ট্রেস ওখানে রিলিজ করে। অ্যান্ড এখন সোশ্যাল মিডিয়া এতটাই পাওয়ারফুল হয়ে গেছে যে মানুষের চিন্তাভাবনার সাথে অ্যালগোরিদম ম্যাচ করে যায়। সেটা থ্যাঙ্কস টু মেটা বা নিউ ডেটা পলিসি এদের, বা এআই ডেটা পলিসি। তো আমি একটাই কথা বলবো যে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকা ভালো। সোশ্যাল মিডিয়ার বদলে আপনি কোনো মুভি দেখুন, ওয়েব সিরিজ দেখুন, সেটাতে সময় ইনভেস্ট করাটা ভালো। মেডিটেশন সবার আগে। তারপরে হচ্ছে কি আপনার নাম মন্ত্র, রাধা বা শিবের নাম, শ্যাম সদাশিব বা রাধে রাধে, প্রেমানন্দজি মহারাজ যেগুলো বলেন, সেগুলোতে আমার মনে হয় ইনভলভমেন্ট হওয়াটা দরকার গডের ক্ষেত্রে। বা রোজ প্রে করা, রোজ মেডিটেশন করা, ইনভলভমেন্ট করা দরকার। আমি সেটাই করছি। আমি চেষ্টা করছি যাতে সেই জিনিসটাকে নতুন করে জীবনে ইমপ্লিমেন্ট করা যায়। আমার সাথে সাথে আপনারাও দেখবেন আমি আমার লাইফে কিভাবে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করছি। আর সব কিছুই আমার মনে হয় নিজের ইচ্ছা মতন হয় না। তো আমার মনে হয় সেই সব নিয়ে চিন্তাভাবনা করাটা বাদ দিয়ে ভগবানের ওপর ছেড়ে দিন। শুধু প্রে আর নাম জপ করুন, দ্যাটস ইট। আর কর্পোরেট লাইফের আরেকটা জিনিস আমি আপনাকে বলবো, কর্পোরেট লাইফের একটাই মূল মন্ত্র হচ্ছে আপনি এখানে কাজ করছেন তাই আপনি টাকা পাচ্ছেন। তো এটাকে নিজের ফ্যামিলি বানাবেন না। কর্পোরেট লাইফে আসবেন, কাজ করবেন, চলে যাবেন। কর্পোরেট লাইফের ভেতরে যতটুকু দরকার, না বললেই নয় কথা, ততটুকু বলবেন। তার থেকে বেশি কারোর সঙ্গে অত বেশি ইনভলভমেন্ট বা কর্পোরেট লাইফটাকে ফ্যামিলি ভাববেন না। যতটা পারবেন তাদের থেকে দূরে থাকবেন। বা সোশ্যাল লাইফ, কর্পোরেট লাইফ আর পার্সোনাল লাইফ তিনটেকে আলাদা করে রাখবেন। কারণ পার্সোনাল লাইফে যখনই কর্পোরেট এমপ্লয়ীদের বা কর্পোরেট মানুষদের ঢুকাবেন, তখন তারা আর কি
সেখানে আপনার হস্তক্ষেপ করবে, সেই জিনিসটা আপনার ওয়ার্ক কেরিয়ার বা ওয়ার্ক কালচারের ওপর এফেক্ট করবে। তো আমি আপনাকেদের একটাই কথা বলবো, সেই জিনিস থেকে দূরে থাকুন। কারণ এই জিনিসগুলো পরে আপনাদের ট্রমাটাইজ করে দেবে। সেটা আমি নিজে অনেক জায়গায় ভুক্তভোগী, সো আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলছি। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো আমি আর বেশি ইয়ে করবো না, বাদবাকিটা আবার আগামী দিন বা নেক্সট ভিডিওতে বলবো। ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, না হলে এড়িয়ে যাবেন। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।